আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, নমস্কার। ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন টু আওয়ার টিম 1241। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা 1241 মধ্যে রয়েছে তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই অলমোস্ট আশা করি আজকের হিয়ারিংটা দেখেছেন। যারা দেখতে পারেননি পরে হয়তো রেকর্ডেড হিয়ারিংও নিশ্চয়ই দেখেছেন। এতক্ষণে আপনারা জেনে গেছেন যে আমাদের কি অর্ডারটা বেরিয়েছে। তো কোর্ট থেকে আসার পরে আমি শুয়ে পড়েছিলাম, আমাকে অনেকে ফোন করেছেন, মেসেজ করেছেন, তো ইন্ডিভিজুয়ালি সবাইকে রিপ্লাই দিতে পারিনি বলে এই ভিডিওটা করছি। তো আমি সচরাচর ভিডিও এসবে খুব একটা কমফোর্টেবল নই। অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম, আজকে একটা করছি এই মুহূর্তে আপনাদের কিছু বলার জন্য, যেই কথাগুলো আমার মনে রয়েছে। তো প্রথমেই আমি আজকের হিয়ারিংটা নিয়ে বলবো যে আমরা সবাই জানতাম যে প্রথম দুটো কন্টেম্প পিটিশন রয়েছে যেগুলো নোটিশ সার্ভ করা হবে বলে আমরা জানতাম। তো 1 আর 2 ছিল নোটিশ সার্ভ করা, অ্যাজ ইউজুয়াল 2 মিনিট লাগে, 2 মিনিট করে 4 মিনিটে ওদের হয়ে গেছিল। 3 নম্বরে আমাদের কন্টেম্প ছিল সুশান্ত ভাইয়ের। তো 1-2 যাওয়ার পরে 3 নম্বরে কন্টেম্প আসলো। কমিশনের সিনিয়র লয়ার মিস্টার বাসু থেকে শুরু করে সুতানু পাত্র বাবু থেকে শুরু করে এই রাজ্য সরকারের লয়ার থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন। ইভেন আমরা যে বিভিন্ন গ্রুপ থেকে কেস করেছিলাম 5 জন 6 জন 7 জন, প্রত্যেকটা লয়ার কিন্তু দুটোর আগে এসে উপস্থিত। আমার এই কথাটা বলতে সত্যি সত্যি ভীষণ এম্বারেসিং ফিল হচ্ছে, বা বলবো ভীষণ আনফরচুনেট যে সুশান্তকে দেখে ছেলেপিলে এখনো অনেক ছেলেপিলে কেস করলো না, সেই সুশান্ত বাবুর লয়ার কিন্তু ওই 3 নম্বর ওনার হিয়ারিং, তখন উনি কোর্টে প্রেজেন্ট নেই। আমার কাছে লিটারালি শকিং মনে হয়েছিল। সেই পার্টিকুলার টাইমে আমরা যে কজন উপস্থিত ছিলাম সবাই সবার মুখের দিকে চাওয়াচাওয়ি করছিলাম যে ব্যাপারটা হচ্ছে কি। ইভেন আমাদের যিনি লয়ার শুভ্রবাবু, উনি আমাকে বারবার করে বলছেন যে সুশান্ত লয়ার কোথায়। যেহেতু সুশান্ত 3 নম্বরে রয়েছে, সুশান্তর কেসটা হিয়ারিং স্টার্ট হলেই বাকিগুলো তো ওটার সাথে অটোমেটিক্যালি ট্যাগ হয়ে সবটাই একসাথে শুনে নেয়, এটাই তো নিয়ম ছিল। তো দেখলাম যে সুশান্ত বাবুর লয়ার নেই। এত ভাইটাল হিয়ারিং 11 বছর ধরে যেখানে ছেলেপিলে আমরা সাফার করছি, সেখানে আজকে যেখানে আমাদের অর্ডারটা বেরোবে, যেটা নিয়ে আমরা অলমোস্ট সবাই নিশ্চিত ছিলাম, সেখানে দেখলাম সুশান্ত ভাইয়ের লয়ার নেই। সত্যি ভীষণ আনফরচুনেট। যাকে 3 নম্বরে ছিল, 3 নম্বরটা স্যার দেখলো যে পিটিশনারের লয়ার নেই, ব্যাস 3 নম্বরটাকে ছুড়ে ফেলে দিল। 4-5 হিয়ারিং হলো, বেশ আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা হিয়ারিংটা দেখলেই বুঝতে পারবেন যে আমি যা বলছি আপনারা ওটাকে আবার মিলিয়ে দেখে নিতে পারেন, ক্রস চেক করতে পারেন। তো যাকে এটা হয়ে যাওয়ার পরে এই সুশান্ত বাবুর লয়ার আসলেন। তারপরে কি হলো আপনারা দেখলেন যে আমাদের যিনি লয়ার ছিলেন শুভ্রপ্রকাশ লাহিড়ী স্যার, উনি ওখানে অ্যাপ্রোচ করলেন। তারপরে দেখুন কন্টেম্প পিটিশনে নর্মালি কি হয়, কন্টেম্প যদি রাজ্য সরকার বা এসএসসি দিতে রাজি না হয় তখন অন্য কোনো লয়ারের বলার কোনো অপশন থাকে। কিন্তু এক্ষেত্রে যেখানে রাজ্য সরকারও রাজি ছিল, এসএসসিও রাজি ছিল, আর তো আমাদের অর্ডার দিয়েই রেখেছিল চাকরি পাওয়ার জন্য। তো অ্যাজ সাচ কোনো লয়ারের কোনো কিছু বলার ছিল না বা থাকে না এই কন্টেম্প পিটিশনে। আর্গুমেন্টটা ছিল এসএসসির লয়ার আর আমাদের মহামান্য আদালতের যিনি জাজেস দ্বয় ছিলেন তাদের মধ্যে, তাই তো। তো এবারে সেরকম হলো। তো এসএসসি যে এফিডেভিটটা দিয়েছিল বা কোর্ট যে এফিডেভিটটা ওনাদের কাছ থেকে চেয়েছিল যে আপনারা যে কনভার্সন করবেন, কি করবেন না করবেন, সেটা আমাকে রিটিন আকারে সাবমিট করুন, তারপরে আমরা সেটাকে দেখে স্যাটিসফাইড হলে আমরা অর্ডারটা আপনাদের দিয়ে দেবো। তো সেটাই হয়েছে, আমরা সবাই অর্ডার পেয়েও গেছি। এবারে বাকি থাকে আমাদের কাউন্সিলিং এর পালা, তো সেটাও আশা করি আমরা খুব সুন্দরভাবে উতরে যাব। এবার বাকিটা আপনারা যা কোর্টের জাজমেন্ট আছে সেটা পড়ে নিয়ে অলমোস্ট সবাই ভালোভাবে বুঝে যাবেন। আমার মতো মানুষের বলার অপেক্ষা রাখে না। তো আমি 2-1টা আলাদা পয়েন্টে কথা বলবো যে সুশান্ত বাবুর লয়ারটা আজকে কেন 3 নম্বরে হিয়ারিং থাকা সত্ত্বেও প্রেজেন্ট ছিল না, যেখানে সুশান্ত বাবুর লয়ার
বা সুশান্ত ডে ওয়ান থেকে এই কাজটা করছে, আমি পার্সোনালি এর আগেও বলেছি যে ভাই আমি সুশান্তকে পছন্দ করি না ব্যক্তিগতভাবে। এবার আমার পছন্দ করার উপর কিন্তু সুশান্তর বা অন্য কারো কিছু ডিপেন্ড করে না। কিন্তু আমি একটা জিনিস বারবার করে অল ওয়েটিং গ্রুপেও লিখেছি বা আমাদের পার্সোনাল গ্রুপেও লিখেছি যে সুশান্ত 100% না 200% শিওর না হলে কোনো বার্তা গ্রুপে দেয় না। এটা কিন্তু আমি প্রথম দিন থেকে নোটিস করেছি। তো ও 200% শিওর থাকে তাহলেই বলে। এই জিনিসটা আমার ভীষণ ভাল লাগে, যদিও ওর বার্তাগুলো যা লেখে ওগুলো বুঝতে অনেকটা সময় লেগে যায়, তারপরেও আমি এইটুকুনি বারবার করে বলবো যে সুশান্ত 200% শিওর না হলে ও কিচ্ছু লেখে না। 2 নম্বর কথা হচ্ছে সুশান্তর ব্যাপারে বলি, ও প্রথম দিন থেকে আজ পর্যন্ত যা যা করেছে সত্যি সত্যি প্রশংসার যোগ্য। এটা নিয়ে কারো দ্বিমত থাকার কোনো রকমের চান্সেস নেই। এত কিছু বলার পরেও বলবো যে 3 নম্বরে হিয়ারিং থাকা সত্ত্বেও কেন সুশান্ত বাবু লয়ার উপস্থিত ছিল না, সেটা আমার কাছে কিন্তু সত্যি মানে অবাক করার মতো ব্যাপার। আর আপনারা যারা দেখেছেন তারাও আপনারা ফিল করেছেন সিচুয়েশনটা কি অবস্থায় দাঁড়িয়েছিল। এবার আমার কেস রিলেটেড কয়েকটা কথা বলি আপনাদের, যে আমি অল ওয়েটিং গ্রুপে একটা মেসেজ দিয়ে কেস করতে গেছিলাম। আমি প্রথম দিনও বলেছিলাম যে আমি স্বার্থপর, আজও বলছি আমি স্বার্থপর। আমি কারো চাকরি নিয়ে কনসার্ন ছিলাম না, আমি আমার চাকরি নিয়ে ভাই কনসার্ন ছিলাম। এবার আমার চাকরিটা কি করে আদায় করতে হবে সেই ব্যাপারটা, সেই কনফিডেন্সটা আমার মধ্যে ছিল বলে আমি এত দূর এগিয়েছিলাম। এবার আমি যখন মেসেজটা করে যাই অল ওয়েটিং গ্রুপে, সেখান থেকে আমার পাশে এসে দাঁড়িয়েছিল আমার দাদা দিদি ভাই বোন 150 জন। সেই 150 জনকে আমি পার্সোনালি থ্যাংক ইউ না বলে পারছি না, কিন্তু আমি মন থেকে অলওয়েজ চেয়েছিলাম যে 1241 জন আমরা যারা পড়ে রয়েছি তাদের সবার চাকরি হোক। কিন্তু সত্যি কথা বলতে আমি রেসপন্সিবল ছিলাম 150 জনের প্রতি, আর যতক্ষণ না তাদের চাকরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তাদের প্রতি রেসপন্সিবল থাকব। আশা করি আজকে আমরা প্রথম হার্ডেলটা পেরিয়ে গেছি। যতক্ষণ আমরা চাকরি পাচ্ছি, কাউন্সিলিং করে স্কুলে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি নিয়ে বসবো না, এইটুকুনি আপনাদের প্রমিস করতে পারি। এবার বাকি যা গ্রুপ রয়েছে, নিজের গ্রুপ রয়েছে, ওরা নিজেদের মতো করে ট্রাই করবে। কিন্তু একটা কথা আমি বলি, আর দেখুন যে এই ভিডিওটা আপলোড হওয়ার পরে অনেকে অনেক রকম পজিটিভ নেগেটিভ কথা বলবেন। দেখুন, সুশান্ত বা আর বাকি যারা গ্রুপ রয়েছে তারা কেউ আমার মায়ের পেটের ভাই না, কারোর সাথে আমার জমি জায়গার বিবাদ নেই। আমার চাকরিটা দরকার ছিল, চাকরিটা দরকার আছে বলে আমি নিজে থেকে ফাইট করার উদ্যোগ নিয়েছিলাম। সেই পথ চলার ক্ষেত্রে আমার সাথে 150 জন হাজির হয়েছিল। আমি কারো নাম এখানে বলতে চাইছি না, প্রত্যেকটা মানুষ, ইভেন যারা 150 জনের মধ্যে ছিল না, অন্য গ্রুপ থেকে কেস করেছে, তারাও আমাকে ফোন করেছে। আমি কখনো কাউকে এটুকুনি জিজ্ঞেস করিনি যে ভাই দিদি দাদা আপনি কোন গ্রুপে রয়েছেন। আমাকে যে ফোন করেছে আমি আমার ন্যূনতম নলেজ থেকে যা যা বলার আমি তাদেরকে বলেছি। কেন যে আমার কাছে কোনো মানে পরমাণু অস্ত্র বা পরমাণু হাতিয়ার বানানোর কোনো ফর্মুলা ছিল না যে আমি তাদের কাছ থেকে হাইড করে যাব। যেটুকুনি আমি জানতাম সেটুকুনি বলেছি, ভদ্রসভ্যভাবে যেটুকুনি ভাবে বলা যায় সেটুকুনি বলেছি। তো আজকে এতদিন চলে যাওয়ার পরে আমরা যে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি, বা আমরা যে এখন অলমোস্ট শিওর হয়ে গেছি যে আমরা চাকরিটা পাচ্ছি। যদিও আমার পার্সোনালি ডে ওয়ান থেকে চাকরিটা পাওয়া নিয়ে কোনো রকমের সন্দেহ ছিল না। আমি ডে ওয়ান থেকে বলে আসছি একটাই কথা, চাকরিটা আমরা পাবো। কবে পাবো জানি না, অনেকে ডেডলাইন দিয়েছেন, তো ডেডলাইন দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না, আমি তাই জন্য দিইনি। এখনো আমি ডেডলাইন দিচ্ছি না, কিন্তু এটুকুনি আশা করি যে এখন আর কোনো রকমের কোনো কনফিউশন নেই। এসএসসি যেটা চাইছিল বা রাজ্য সরকার যা চাইছিল সেটা ওরা পেয়ে গেছে, কোর্ট যেটা চাইছিল কোর্ট স্যাটিসফাইড হয়ে গেছে। এবারে আমাদের চাকরিটা পেতে কোনো বাধা নেই। গেল এটা কথা। এবারে কিছু মানুষজন এখন এই আমাদের রায়টা আসার পরে, এখন তো সবে শুরু হয়েছে, অনেক রকম অনেক কিছু আপনাদের বলবে। তো অনেকে হয়তো আবার টেনশন করবেন যে হ্যাঁ দাদা এটা কি বলছে, হ্যাঁ কি বলছে, তেনা কি বলছে। তো আমি আপনাদের পার্সোনালি বলি, দেখুন কারো কথাই কান দেবেন না। কোর্ট যেটা আপনাদেরকে অর্ডার দিয়ে দিয়েছে সেটাই শেষ। কোর্টের বাইরে, ওপরে ভগবান আর নিচে কোর্ট, তার বাইরে আমরা কেউ না। 26,000 ক্যান্ডিডেট, সেটা নিয়ে অনেক রকমের তর্ক বিতর্ক হয়েছে। ওদের চাকরি গেছে, সেই মহামান্য আদালতের রায়েই গেছে। ঠিক ভুল সেটা বিচার করার মতো ক্ষমতা আমার নেই, আমি সেই পথে যাব না।
কিন্তু 26,000-এর চাকরি কোর্টের অর্ডারে চলে যেতে পারে, তো ভাই 1241-এর চাকরি কোর্টের অর্ডারে হতে পারে, এটা আমি ডে ওয়ান থেকে আপনাদের বলে আসছিলাম, সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। আশা করি এই নিয়ে বাকি যারা হয়তো বাইরে থেকে হয়তো পিন করতে চাইছেন, পোক করতে চাইছেন যে এটা এটা ওটা হ্যানা ত্যানা, ভাই বসে যান, হ্যাঁ, কোনো লাভ হবে না। চাকরিটা 1241-এর হচ্ছে, আজকে সেটা কোর্টের সিলমোহর পড়ে গেছে অফিসিয়ালি, আর এর মধ্যে পা ঢুকিয়ে সময় নষ্ট করবেন না, নিজের কাজে জড়িয়ে পড়ুন, আর আমাদেরকে নিজের কাজটা সুস্থভাবে স্কুলে জয়েন করার আমাদের জন্য প্রে করুন, যাতে আমরা সুস্থভাবে 1241 জন স্কুলে জয়েন করতে পারি। তো গেল দুটো টপিক। আর যেটা ফাইনাল টপিক, যেটা আমি টাকা নিয়ে বলেছিলাম ডে ওয়ানে, আমি যে অল ওয়েটিং গ্রুপে ছিলাম সেখানে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে দেখুন আপনারা যে টাকাটা দিয়েছেন সেটার এক একটা টাকার হিসেব আপনাদের দেব। সেই হিসেবটা আপনাদের দিয়ে ফেলেছি, কত টাকা আপনাদের তোলা হয়েছিল অল ওয়েটিং গ্রুপ থেকে, আর কত টাকা আমরা খরচ করেছি, আর আমাদের কাছে কত টাকা আছে, সেই হিসেবটা আপনাদের অল ওয়েটিং গ্রুপে আমি বা আমাদের গ্রুপ থেকে দেওয়া হয়েছে। সেই প্রমিসটা আমি পালন করেছি। এখন থাকলো আমার ইন্ডিভিজুয়াল যে গ্রুপ, দুটো গ্রুপ যেখান থেকে আমি কেস করেছি, একটাতে আছে 104 জন আর একটাতে আছে 46 জন। তো ওই দুটো গ্রুপ থেকে যে পরিমাণ টাকা আমি তুলেছি, আমি গুগল মিটে তাদেরকে এক্সপ্লেনও করেছি পুরোটা, কোথায় কি খরচ হয়েছে। বাকি গ্রুপ কি করেছে না করেছে সেটা নিয়ে আমি বদার্ড নই, বাকি গ্রুপের রেসপন্সিবিলিটি আমার না। আমার যেটা রেসপন্সিবিলিটি রয়েছে, আমি যে পরিমাণ টাকা তুলেছি উইথ রিসিভ, যেদিন কাউন্সিলিং হবে বা কাউন্সিলিং এর নোটিশ আসবে সেদিন আমি আপনাদের যে আমাদের দুটো কেস কমিটি বা গ্রুপ রয়েছে সেই গ্রুপে শেয়ার করব। ইভেন আমাদের যে অল ওয়েটিং গ্রুপটা রয়েছে সেখানেও আমি শেয়ার করে দেব। টাকা, আমি বারবার বলেছি, টাকাটা ভীষণ সেন্সিটিভ ম্যাটার। টাকা চাইতে সত্যি সত্যি খারাপ লাগে, কিন্তু আমার একার দ্বারা হয়তো এত টাকা খরচ করা হয়তো সত্যি সত্যি সম্ভব ছিল না। আপনারা যদি পাশে না থাকতেন তাহলে এত দূর আসতে পারতাম না। আমি মন থেকে আপনাদের কাছে মানে থ্যাংক ইউ জানাচ্ছি আপনাদের সবাইকে, ইভেন 1241 জনকে যারা আমাদের পাশে থেকেছেন, আমাদের ফোন করেছেন, আমাদের সাহস জুগিয়েছেন, যাদের জন্য আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি, তাদেরকে সবাইকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আবারও বলছি, কারো সাথে আমার পার্সোনাল কোনো রকমের মনোমালিন্য নেই, কিন্তু যে যখন যে ভুল কাজটা করবে সেই কাজটার সমালোচনা আমি ভাই করব, আর যে যখন যে ভালো কাজটা করবে তার কিন্তু প্রশংসাও আমি করব, আর সেটা আমি করেছি। আপনারা আমার করা কাজে অসন্তুষ্ট হলে আপনারা নিশ্চয়ই বলতে পারেন, কিন্তু আমি 150 জনের বাইরে অন্য কাউকে নিয়ে বদার্ড নই। আমার এই 150 জন যারা আমাকে ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, ফিজিক্যালি হেল্প করেছে, তারা যদি আমাকে নিয়ে কোনো বাজে কথা বলে তাহলে আমি সত্যি সত্যি কষ্ট পাবো বা তাদেরকে এক্সপ্লেন করব। এর বাইরে যারা রয়েছেন দাদা, আপনাদের সম্মানের সাথে আমি জানাচ্ছি, তাদেরকে নিয়ে আমি কিন্তু বদার্ড নই। আমি একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বিলং করি, আমি সামান্য একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমার চামড়া মোটা হয়ে গেছে এসব শুনে শুনে। আমি জানি যে একটা কোনো ভালো কাজে নামলে অনেকে সমালোচনা করে, অনেকে প্রশংসা করে, তো এসব শুনে আমি ইউজ টু আছি। তো বাকি অনেকে দেখেছি যে আমাকে নিয়ে সমালোচনা করেছে, তা আমি পড়তে যাইনি, আমাকে অনেকে আমার বন্ধুগুলো বা ভাই বন্ধু দাদা পাঠিয়েছে, তো আমি দেখেছি। ভালো কথা, আপনারা আপনাদের মতো করে করতে থাকুন। আমি আপনাদের প্রমিস করতে পারি যে 150 জন রয়েছেন, স্পেশালি তাদেরকে যতক্ষণ না চাকরিতে জয়েন করব ততক্ষণ শান্তিতে বসবো না। যতক্ষণ না চাকরিতে জয়েন করব ততক্ষণ আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। কারো ক্ষমতা নেই যে আমাদেরকে রুখে দেবে। চাকরিটা আমাদের অধিকার ছিল, আছে বলে আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। যতক্ষণ না কাউন্সিলিং করে স্কুল জয়েন করছি, 1241-এর একটা ক্যান্ডিডেট যাতে না পড়ে থাকে সেই ব্যবস্থাটা আমরা সবাই মিলে করব। তো ব্যাস, আর বেশি কিছু বলছি না, টাকা পয়সার ব্যাপারগুলো বলে দিলাম। আর শেষমেশ বলবো, আবারও বলবো আপনাদের থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের যে লয়ারগুলো ছিলেন সবাইকে মন থেকে থ্যাংক ইউ জানাচ্ছি। মহামান্য আদালত, ওনাদের তো থ্যাংক ইউ বলে মানে ওনাদের লজ্জিত করার কোনো কারণ নেই, কেন যে ওনারা যা দেখেন যে কেসে যে মেরিট থাকে সেই মেরিটের উপর ডিপেন্ড করে ওনারা জাজমেন্ট পাস করেন, সেটা ওনাদের কর্তব্য, ওনারা করেছেন। আর আমি স্পেশালি আমাদের যিনি লয়ার ছিলেন শুভ্রবাবু, ভদ্রলোককে আমি মন থেকে কুর্নিশ জানাচ্ছি। যদি আজকে কেসটা করে আমরা না রাখতাম, যদি আমরা ব্যাকআপ না রাখতাম,
তাহলে আপনারা যারা আজকের হিয়ারিংটা শুনেছেন, আমি কোনো রকমের ক্রেডিট নেওয়ার জন্য বলছি না, প্লিজ কেউ ভাববেন না যে রাসেল কোনো ক্রেডিটের জন্য বলছে। আমার কারো থেকে কোনো ক্রেডিটের দরকার নেই। উপরওয়ালা যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। আমার একটা চাকরির দরকার ছিল, সেটাও আশা করছি নভেম্বর 20 মধ্যে পেয়ে যাব। ব্যাস, আমার লাইফে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। কিন্তু এই যদি কেসটা না করে রাখতে